সম্মানিত সাহাবা ইকরামদের পর যদি মুসলিম উম্মার সবচেয়ে বড় আলেমদের একজন কেউ ছিলেন, তাহলে তিনি ছিলেন ইমাম আল বুখারী। আর তার সবচেয়ে বড় প্রমাণ হলো তার লেখা হাদিসের সেই বই সহিহ আল বুখারী। এই বইটিকে কোরআনের পর পৃথিবীতে ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য বই হিসেবেও মানা হয়। আজকের ভিডিওতে আমরা জানব এমনই একজন অসাধারণ ব্যক্তিত্বের ব্যাপারে। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে একটা অনুরোধ, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা আমার হৃদয়ের খুবই কাছে। আর কোরআনের পর যে বইটিতে আমরা সবচেয়ে বেশি নির্ভর করি, সহিহ আল বুখারী, এই বইয়ের পেছনে থাকা সেই অসাধারণ জিনিয়াস মাইন্ডকে জানা আমাদের সবার জন্য খুবই জরুরি। তার পুরো নাম ছিল মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জুফি আল বুখারী। 21 জুলাই 810 সালে শহর বুখারায় তিনি জন্মগ্রহণ করেন, যেখানে সেই সময় কোনো সুপরিচিত আলেমের জন্ম হয়নি। ইমাম বুখারীর পরই কেবল বুখারা শহরটি প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে আধুনিক উজবেকিস্তানে অবস্থিত, যা মুসলিম বিশ্বে স্বীকৃত। তার পিতা ইসমাইল ইবনে ইব্রাহিম হাদিসের একজন আলেম ছিলেন। তিনি হাম্মাদ ইবনে জায়েদ এবং ইমাম মালিক রাহিমাউল্লাহর ছাত্র ছিলেন। তার পিতার সবচেয়ে উল্লেখযোগ্য গুণাবলীর মধ্যে একটি ছিল সতর্কতা। আল্লাহর কাছে ফিরে আসার সময় তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তার পিতা বলেছিলেন যে তিনি তার কাছে এমন একটি মুদ্রার ব্যাপারেও জানেন না যা হারামভাবে আয় করা। ইমাম আল বুখারীর জন্মের পর তার নাম রাখা হয় মোহাম্মদ, এই আশায় যে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, এবং সত্যি বলতে তিনি এই নামের হক আদায় করেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসতেন, আর এই ভালোবাসার কারণেই তিনি তখনকার অনিশ্চিত ও বিভ্রান্তিকর সময়ে ইসলামের পক্ষে শক্ত হয়ে দাঁড়ান। সে সময় মুসলিম সমাজের খারেজি ও রাওয়াফিদের মতো কিছু পথভ্রষ্ট দল উঠে এসেছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্মান নষ্ট করত এবং তাদের রেখে যাওয়া ইসলামের শিক্ষা নিয়ে সন্দেহ ছড়াত। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়েও মিথ্যা কথা বলতো ও অপপ্রচার করত। যদি বিশ্বস্ত বর্ণনাকারীদের সততা, তাদের বর্ণনা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের কাছে ঠিকভাবে না পৌঁছাতো, তাহলে ইসলামের বড় ক্ষতি হয়ে যেত আজ। আর এই জায়গায় ইমাম বুখারী ছিলেন সবথেকে বেশি ভরসার মানুষ। তিনি হাদিস সংরক্ষণে বড় ভূমিকা রাখেন। অন্যান্য অনেক বড় আলেমদের মতোই ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহর সবচেয়ে সুন্দর গুণ ছিল সবকিছুর আগে আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করার চেষ্টা। দুনিয়ার অন্য কোনো কিছুই তার কাছে এর চেয়ে বড় ছিল না। তিনি সারা জীবন জ্ঞান অর্জনের পেছনে কাটিয়েছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও সুন্নাহ থেকেই তিনি শান্তি আর সান্ত্বনা পেতেন। আজকের পশ্চিম দুনিয়ায় আমরা মুসলমানরা সুখ আর সন্তুষ্টি পেতে অনেক রকম পথ খুঁজি, কিন্তু শেষ পর্যন্ত সত্যিকারের ভরসা আর শান্তি আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত আলেম হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান আছে তার মায়ের। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহর জন্মের কিছুদিন পরই তার বাবা মারা যান। তখন পুরো পরিবার দেখাশোনার দায়িত্ব পড়ে তার মায়ের ওপর। ছোটবেলায় ইমাম বুখারীর চোখের সমস্যা শুরু হয় এবং এভাবে একসময় তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান। তিনি তার সময়ের অনেক বিখ্যাত ও দক্ষ ডাক্তারের কাছেও গিয়েছিলেন, কিন্তু তাদের চিকিৎসায় কোনো পরিবর্তন আসেনি। সবশেষে ছেলেকে নিয়ে খুব চিন্তায় পড়ে তার মা দিনরাত আল্লাহর কাছে কাঁদতেন আর দোয়া করতেন। আর এভাবে এক রাত তার মায়ের স্বপ্নে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসেন। তিনি তার মাকে জানান যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং ইমাম বুখারীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। শুধু সামান্য নয়, তার চোখ পুরোপুরি ঠিক হয়ে যায়। বলা হয় এরপরে ইমাম বুখারী মোমবাতি ছাড়াই শুধু চাঁদের আলোতেই বই লিখতে পারতেন। এতে বোঝা যায় আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়ার শক্তি কত বড়। এখানে একটি বিষয় লক্ষ্য করেন, আমরা ইমাম বুখারীর মায়ের নামও কিন্তু জানি না, তবুও আল্লাহর কাছে তার মর্যাদা ছিল অনেক বড়। আসলে দুনিয়ায় যারা খুব বড় পরিচিত না হলেও আল্লাহর কাছে তাদের মান অনেক বেশি হতে পারে। ইমাম বুখারীর মা তাকে ছোট বয়সেই কুরআন মুখস্থ করান এবং 6 বছর বয়সে মুখস্থ শেষ হলে তিনি তাকে হাদিসের মাহফিলে বসাতেন। আর এখান থেকে ইমাম বুখারী জ্ঞানের প্রতি ভালোবাসা আরও বাড়তে থাকে। এটা প্রমাণ করে শুধু আলেমরাই মহান হন না,
যারা তাদের পেছন থেকে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেন ও উৎসাহ দেন, তারাও সেই মহত্বের অংশীদার। ইমাম আল বুখারী বুখারায় পড়াশোনা শেষ করার পর 16 বছর বয়সে তার মা ও বড় ভাইয়ের সঙ্গে হজ পালন করতে যান তিনি। হজ শেষ হলে তিনি মায়ের অনুমতি নিয়ে হিজাজে থাকতে শুরু করেন, যেখানে মক্কা ও মদিনার মতো পবিত্র শহর রয়েছে। 18 বছর বয়সে ইমাম আল বুখারী রহিমাউল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে বসে 2টি বই লিখেন। একটি ছিল আল তারিখ আল কবির, যেখানে হাদিস বর্ণনাকারীদের গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আরেকটা ছিল কায়েদায়ে আস সাহাবা ওয়াত তাবাইন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা করা হয়েছে এবং যেসব মানুষ সাহাবীদের সম্পর্কে ভুল ধারণা ছড়াতো তাদেরকে উত্তর দেওয়া হয়েছে। পরবর্তী বছরগুলোতে ইমাম বুখারী আরও জ্ঞান অর্জনের জন্য হিজাজের বাইরে ভ্রমণ করতেন। তিনি একসময় 1000-এরও বেশি আলেমের কাছ থেকে হাদিস লিপিবদ্ধ করেছেন। বিশেষ করে বাগদাদে তিনি যান, যা তখন হাদিস অধ্যয়নের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানে তিনি ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাউল্লাহ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাউল্লাহর মতো বিশিষ্ট আলিমদের সাথেও দেখা করেন। ইসহাক ইবনে রাহওয়াই এর সভাতেই তিনি জানতে পারেন যে সবচেয়ে খাঁটি ও নির্ভরযোগ্য হাদিসের সংকলন তৈরি করা সম্ভব, যা প্রতিটি মুসলিমের জন্য উপকারী হবে। এই কথাটি ইমাম আল বুখারীর মনে গভীরভাবে জায়গা করে নেয়। তার শিক্ষকরা বলতেন তিনি সবসময় শিক্ষকের নির্দেশ অনুসরণ করতেন এবং কোনো হাদিস পেলে তা নিজের জীবনে প্রয়োগ করতেন। এভাবেই হাদিস মুখস্থ ও বাস্তবায়ন করা যেত। দীর্ঘ বছর ধরে ইলম অর্জনের পথে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ প্রায় 1 লক্ষ হাদিস বর্ণনাকারীর নাম ও জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করেন। একটি খুব প্রসিদ্ধ ঘটনা আছে। একবার ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ যখন বাগদাদ সফরে যান, তখন সেখানকার কিছু প্রসিদ্ধ আলেম তার অসাধারণ স্মরণ শক্তি মানে তার মেমোরিকে যাচাই করার সিদ্ধান্ত নেয়। এজন্য 10 জন আলেমকে বেছে নেওয়া হয় এবং প্রত্যেকে 10টি করে হাদিস পাঠ করে, এবং তারা ইচ্ছাকৃতভাবে প্রতিটি হাদিসের সনদ ও সূত্র এলোমেলো করে উপস্থাপন করেন, যাতে ইমাম আল বুখারী বিভ্রান্ত হন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো যে একটানা 100টি হাদিস শোনার পরও ইমাম আল বুখারী প্রতিটি হাদিসে ভুল সনদকে শনাক্ত করেন এবং পরে সবগুলো হাদিস তাদের সঠিক সনদ ও মূল সূত্রসহ একদম নিখুঁতভাবে পড়ে শোনান। এতে বোঝা যায় যে তার স্মৃতিশক্তি কতটা অসাধারণ ছিল। ইমাম বুখারী বলেছেন, জ্ঞান অর্জনের জন্য আমি 2 বার মিশর ও সিরিয়া ভ্রমণ করেছি, 4 বার বসরা ভ্রমণ করেছি এবং 6 বছর হিজাজে মানে মক্কা ও মদিনায় কাটিয়েছি, এবং অনেকবার মুহাদ্দিসের সাথে কুফা ও বাগদাদেও চলে এসেছি। আসলে ইমাম বুখারীর হাদিস সংগ্রহের সংগ্রাম সম্পর্কে অনেক গল্প বলা হয়। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ঝরে পড়া মূল্যবান রত্ন সংগ্রহ করার জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন। ইমাম বুখারী সম্পর্কে তার ভাই রশিদ বিন ইসমাইল বলেন, শৈশবে ইমাম বুখারী আমাদের সঙ্গে বসরার আলেমদের কাছে হাদিস শোনার জন্য যেতেন। আমরা সবাই হাদিস লিখে রাখতাম, শুধু ইমাম বুখারী ছাড়া। ইমাম বুখারী কাগজ কলমের ওপর কম নির্ভর করতেন, বেশি নির্ভর করতেন তার তীক্ষ্ণ স্মৃতিশক্তির ওপর, যা ছিল আল্লাহর দানকৃত বুদ্ধিমত্তা ও অসাধারণ স্মৃতিশক্তির ফল। মোহাম্মদ ইবনে আজহার সাজিস্তানি বলেন, আমি ইমাম বুখারীকে নিয়ে সুলাইমান ইবনে হারবের কাছে হাদিস শোনার জন্য যেতাম। আমি হাদিস লিখতাম, কিন্তু ইমাম বুখারী তা করতেন। কেউ আমাকে বলল, ইমাম বুখারী হাদিসগুলো কেন লিখে রাখেন না? আমি তাকে বললাম, যদি তুমি কোনো হাদিস লেখার সময় মিস করে থাকো, তাহলে তুমি ইমাম বুখারীর স্মৃতি থেকে তা পেতে পারো। ইমাম বুখারী তার বিভিন্ন দেশ ভ্রমণে অনেক ফেমাস শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেছিলেন, যাদের বিশ্বাস করা যেতে পারে। তিনি নিজেই বলেছিলেন যে তিনি 1080 জন শিক্ষকের কাছ থেকে হাদিস লিখেছেন এবং তারা সকলেই হাদিসে বিশেষজ্ঞ ছিলেন। তার শিক্ষকদের মধ্যে ছিলেন আলী ইবনে আল মাদিনী, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহিয়া ইবনে মাঈন, মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরিয়াবি, মোহাম্মদ ইবনে ইউসুফ আল বাইকান্দি, ইসহাক ইবনে রাহওয়াই। ইমাম বুখারীর কাছ থেকে হাদিস বর্ণনাকারী মানে তার স্টুডেন্টদের সংখ্যা অজানা, তবে কিছু সূত্র অনুসারে প্রায় 90,000 মানুষ সরাসরি ইমাম বুখারীর কাছ থেকে হাদিস শুনেছিল। ইমাম বুখারীর ছাত্রদের মধ্যে ছিলেন মুসলিম বিন হাজ্জাজ বা ইমাম মুসলিম, আবু সাঈদ মোহাম্মদ আল তিরমিজি, ইমাম তিরমিজি নামেও পরিচিত,
আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুয়াইব আল নাসাই, ইমাম আল নাসাই নামে পরিচিত। আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল দারিমি, মোহাম্মদ বিন নাসর আল মারওয়াজি, আবু হাতেম আর রাজি, আবু বকর ইবনে ইসহাক বিন হুজাইমা এবং আরও অনেক। আচ্ছা, এখন আমরা ইমাম বুখারীর সবচেয়ে বিখ্যাত গ্রন্থটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যা হলো সহিহ হাদিসের সংকলন আল জামি আস-সাহিহ, যা সহিহ আল বুখারী নামেও পরিচিত। এই গ্রন্থের সংকলন সম্পর্কে একটি অনন্য কাহিনী রয়েছে। বলা হয় যে এক রাতে ইমাম বুখারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন, হাতে একটি পাখা নিয়ে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাছি তাড়িয়ে দিচ্ছিলেন। ইমাম বুখারী এরপর স্বপ্নের ব্যাখ্যাকারীদের কাছে স্বপ্নের অর্থ জিজ্ঞাসা করেন। তারা স্বপ্নের ব্যাখ্যা করেন যে ইমাম বুখারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি হাদিসের অন্তর্ভুক্ত মিথ্যাগুলোকে ধ্বংস করবেন এবং মুছে ফেলবেন। এটি স্বপ্নই ইমাম বুখারীকে সহিহ আল বুখারী লিখতে উৎসাহিত করেছিল। হাদিস সংকলনের সময় তিনি খুবই সতর্ক ছিলেন। তার একজন ছাত্র আল ফির বারির বলেছিলেন যে তিনি ইমাম বুখারীকে বলতে শুনেছেন, আমি মক্কার মসজিদ আল হারামে সহিহ আল বুখারী সংকলন করি, ইস্তেখারার নামাজ পড়া ছাড়া কোনো হাদিস অন্তর্ভুক্ত করি না। আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং বিশ্বাস করি যে হাদিসগুলো সত্যি বিশুদ্ধ, এবং তারপর সেই হাদিস লিখি। ইমাম বুখারী এইসব হাদিস বর্ণনাকারীদের জীবন বিস্তারিতভাবে অধ্যয়ন করেছিলেন, যাতে নিশ্চিত হন যে তারা বিশ্বাসযোগ্য এবং কোনো হাদিসের শব্দ তৈরি বা পরিবর্তন করবেন না। ইমাম বুখারী যদি দেখতেন যে কোনো হাদিসের সূত্রে থাকা কেউ প্রকাশ্যে পাপ করেছে বা বিশ্বাসযোগ্য নয়, তাহলে সেই হাদিসকে তিনি সরাসরি বাতিল করতেন এবং তার বইতে অন্তর্ভুক্ত করতেন যতক্ষণ না সেই হাদিসের জন্য অন্য কোনো শক্তিশালী সূত্র বা সনদ পাওয়া যেত। তিনি এই বই সংকলনের কাজ মক্কা ও মদিনা দুটি পবিত্র শহরে করেছেন এবং এর জন্য 16 বছর সময় লেগেছিল। যদিও তিনি আগের থেকেই অনেক হাদিস মুখস্থ করেছিলেন, তবুও সহিহ আল বুখারীতে মাত্র 7275টি হাদিসই রাখা হয়েছে, যেগুলো সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আপনারা বুঝতে পারেন তার কাজ কতটা পারফেক্ট ছিল এবং এই কাজের জন্য তিনি তার পুরো জীবন লাগিয়ে দিয়েছেন। কি অদ্ভুত, তাই না? আজ আমরা জানি ইসলামের সেই যোদ্ধাদের কথা যারা তরবারি হাতে তুলে ইসলামের জন্য লড়েছেন, কিন্তু অজানা থেকে যায় তারা যারা কলম হাতে তুলে ইসলামের সেবা করেছে। বহু বছর পর ইমাম বুখারী তার নিজ শহর বুখারায় ফিরে আসে। শহরের মানুষ তার আগমনে অত্যন্ত খুশি হয়ে তাকে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে স্বাগতম জানান। ইমাম বুখারী শহরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি তৃপ্তির সাথে শিক্ষাদানে অনেক সময় কাটান। তার সততা, দয়া এবং তিনি বিশ্বস্ত ছিলেন বলে ইমাম বুখারী সেই সময়ের শাসকদের থেকে খুবই দূরে থাকেন। একবার বুখারার গভর্নর খালিদ বিন আহমেদ ইমাম বুখারীকে তার বাড়িতে ডেকে ইমামকে তার ছেলেকে শিক্ষা দিতে বলেন। ইমাম বুখারী এই প্রস্তাবের জবাবে উত্তর দেন, আমি মানুষের চেয়ে জ্ঞানকে বেশি সম্মান করি, কারণ জ্ঞানের প্রয়োজন তাদেরই এবং তাদেরই তা খোঁজ করা উচিত। গভর্নর বলেন, যদি আমার ছেলে আপনার মাদ্রাসায় পড়ে, তাহলে তার সাধারণ মানুষের সন্তানদের সাথে বসতে হবে, তাই আপনাকে আমার ছেলেকে আলাদাভাবে পড়াতে হবে। ইমাম বুখারী উত্তর দিলেন, আমি কাউকে হাদিস শোনা থেকে আটকাতে পারি না। এ কথা শুনে গভর্নর রেগে গিয়ে ইমাম বুখারীকে বুখারা থেকে বের করে দিতে বললেন। ইমাম তখন উজবেকিস্তানের সমরকন্দ শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে খারতান গ্রামে চলে যান। এই ঘটনার পর এবং অন্যান্য কারণেও বুখারার সেই গভর্নর খালিদ বিন আহমদকে বরখাস্ত করা হয় এবং তাকে অপমানজনকভাবে প্রসাদ থেকে বের করে কারাগারে বন্দিও করা হয়, যেখানে সে কয়েকদিন পর মারা যায়। ইমাম বুখারীকে তার জন্মভূমি থেকে বের করে দেওয়ায় সে এই বিষয় নিয়ে খুবই কষ্ট পায় এবং তিনি তার বাকি জীবন সমরকন্দের খারতাঙে কাটিয়েছিলেন। এবং 870 সালে ইমাম আল বুখারী 62 বছর বয়সে সমরকন্দের খারতাঙে ইন্তেকাল করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর এখনও সমরকন্দে খারতাঙে অবস্থিত। এখানে কিছু বড় স্কলাররা ইমাম বুখারীর প্রশংসা করেছেন, যেমন আল হাফিজ ইবনে রাজা আল হাম্বলি ইমাম বুখারী সম্পর্কে বলেছেন, ইমাম বুখারী পৃথিবীতে বিচরণকারী আল্লাহর নিদর্শনগুলির মধ্যে একটি। আবু আব্দুল্লাহ বিন হাম্মাদ আল মারওয়াজি বলেছেন, মুহাম্মদ ইবনে ইসমাইল এই উম্মতের ফকিহ। আবু বকর মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে হুজাইমা বলেছেন, আমি আকাশের নিচে মুহাম্মদ ইবনে ইসমাইলের চেয়ে রাসূলুল্লাহর হাদিসের অধিক জ্ঞানী এবং মুখস্থকারী কাউকে দেখিনি।
ইমাম বুখারী শারীরিকভাবে কখনো কোনো যুদ্ধে অংশ নেননি, তবুও তিনি একজন সৈনিক ছিলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সংরক্ষণের জন্য লড়াই করেছিলেন। তিনি সেই জ্ঞানকে রক্ষা করেছিলেন যা আমাদের সকলকে একত্রিত করে। আমরা সবাই ইমাম বুখারীর জন্য দোয়া করব এবং চেষ্টা করব যাতে আমরাও নবীর হাদিসকে নিজের জীবনে পরিপূর্ণভাবে অ্যাপ্লাই করতে পারি।